সহিহ বুখারী হাদিস নম্বর 2। আরবি হাদিসটি দীর্ঘ, সংক্ষেপে মূল অংশটুকু। বাংলা উচ্চারণ। আন উমার ইবনুল খাত্তাব আইদান কবাল বাইনামা নাহনু জুলুসুন ইন্দা রাসুলিল্লাহি জায়া রজুলুন সাদিদু বায়াদি সিয়াবি সাদিদু শাওয়াদিসারি। বাংলা অনুবাদ। উমর রাত হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ এর সঙ্গে বসা ছিলাম, হঠাৎ আমাদের সামনে এক ব্যক্তি উপস্থিত হলেন, যার কাপড় ছিল খুবই সাদা এবং চুল ছিল খুবই কালো, তার উপর সফরের কোনো চিহ্ন ছিল না এবং আমরা কেউই তাকে চিনতাম না। সে এসে নবী এর সামনে বসল এবং তার হাঁটু নবী এর হাঁটুর সাথে লাগাল এবং নিজের হাত দুটো নবী এর উরুতে রাখল। অতঃপর বলল, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। ব্যাখ্যা। এই হাদিসটি হাদিস জিব্রাইল নামে পরিচিত। এতে ইসলামের মৌলিক ভিত্তি, ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামতের লক্ষণ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি ইসলামী আকীদার সারাংশকে উপস্থাপন করে। হাদিস নম্বর 3। আরবি বাংলা উচ্চারণ। কাল বালাগানি অন্না আবা সুফিয়ান কানফি তিজারাতিন বেশ্যাম ফাকবাল রাসূলুল্লাহ লা তাস্তাজিলু ফাইন্নি আরজু আন ইয়াকুনা আবু সুফিয়ান কাজ্জা আবিখাবারগি। বাংলা অনুবাদ। উমার রাত বলেন, আমার কাছে পৌঁছেছে যে আবু সুফিয়ান শামে বাণিজ্যের জন্য গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ বললেন, তোমরা তাড়াহুড়ো করো না, আমি আশা করি আবু সুফিয়ান কোনো সংবাদ নিয়ে ফিরে এসেছে। ব্যাখ্যা। এই হাদিসটি মক্কা বিজয়ের পূর্ববর্তী এক গুরুত্বপূর্ণ সময়ে সংবাদের গুরুত্ব এবং রাসূল এর কৌশলগত চিন্তার পরিচয় দেয়। হাদিস নম্বর 4। আরবি বাংলা উচ্চারণ। আন আইশাতা রদিয়াল্লাহু আনহা কালাত আম্বালুমা বুদিয়া বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াজি আর রুয়াসাদিকাহ ফিন্নাওমি। বাংলা অনুবাদ। আয়েশা রাত হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ এর কাছে ওহীর সূত্রপাত হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে, যা তিনি ঘুমে দেখতেন। ব্যাখ্যা। এটি প্রমাণ করে যে নবুয়াত প্রাপ্তির প্রাথমিক ধাপ ছিল সত্য স্বপ্ন। নবী যা স্বপ্নে দেখতেন তা দিবালোকের মতো সত্য হতো।